আমি প্রথমেই মহান আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করছি যে আপনাদের ভোটের মাধ্যমে আমি আপনাদের একজন সেবক এবং আপনাদের একজন প্রতিনিধি হিসাবে আমাকে দায়িত্ব দেওয়ার সুযোগ করে দিয়েছেন। এই জন্য আমি মহান আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করছি। এবং আপনারা যে আশা এবং ভরসা নিয়ে এবং যে আস্থা রেখে জাতীয়তাবাদী দলের ধানের শীষ প্রতীকে আমাকে ভোট দিয়েছেন, জয়যুক্ত করেছেন, আপনাদের সেই বিশ্বাস এবং আস্থা আমরা যাতে রাখতে পারি, আমরা সম্মিলিতভাবে সবাই যাতে এলাকার উন্নয়নে এবং এলাকার মানুষকে নিরাপদ রাখতে পারি, আমরা যাতে একটি সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত, মাদক মুক্ত একটি সমাজ ব্যবস্থা গড়ে তুলতে পারি, আমরা যাতে আমাদের জাতীয়তাবাদী দলের বর্তমান চেয়ারম্যান, বাংলাদেশের বর্তমান নবনির্বাচিত প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে বাংলাদেশ একটি গণতান্ত্রিক যে বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে মানুষের ব্যালটের মাধ্যমে, সেই বাংলাদেশকে আমরা গড়ে তুলে আমরা যাতে ভবিষ্যৎ প্রজন্মের যে বাংলাদেশের আশা আকাঙ্ক্ষা করে যে বাংলাদেশকে কিন্তু তার স্বপ্ন দেখে, সেই স্বপ্নকেই আমরা যাতে সকলে মিলে ঐক্যবদ্ধভাবে আমরা বাস্তবায়ন করতে পারি, আপনারা আমাদের জন্য দোয়া করবেন। এবং আমরা ইনশাল্লাহ সবাই যদি ঐক্যবদ্ধ থাকি, আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, আমরা যদি প্রতিহিংসার রাজনীতি না করি, আমরা যদি কোন প্রতিহিংসার রাজনীতি না করে ঐক্যবদ্ধ থাকি এবং এলাকার উন্নয়নের ব্যাপারে ঐক্যবদ্ধ থাকি, ইনশাল্লাহ আমরা বিশ্বাস করি আগামী দিনে আমরা সকলে মিলে ভালো কিছু করতে পারবো। আর আমাদের এই এলাকায় অনেক ধরনের সমস্যা রয়েছে, আমরা সেই সমস্যাগুলি আলোচনার ভিত্তিতেই আগেও বলেছি, আমাদের সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে অগ্রাধিকার ভিত্তিতে আমরা আমাদের কাজগুলি করব। ইতিমধ্যে আপনারা জানেন আমরা কিছু কাজ শুরু করে দিয়েছি। আমরা মুগদা হাসপাতালকে 500 শয্যা থেকে 1000 শয্যা বিশিষ্ট করার জন্য কাজ শুরু করে দিয়েছি। আমরা আমাদের খালগুলিকে যাতে পুনরুদ্ধার করা যায়, পানি প্রবাহ যাতে নিশ্চিত করা যায়, সেই কাজ শুরু হয়ে গিয়েছে। এছাড়া আমাদের বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা যেগুলি রয়েছে সেগুলি কিভাবে উন্নয়ন করা যায়, আমাদের রাস্তাঘাটে কিভাবে উন্নয়ন করা যায়, আমরা সকল মিলে কাজ হাতে নিয়েছি এবং মানুষকে শান্তি শৃঙ্খলা যাতে নিরাপদ থাকে সেই ব্যাপারে আমরা কাজ করছি। আমাদের এই এলাকায় পানি সমস্যা রয়েছে, গ্যাসের সমস্যা রয়েছে, আমরা চেষ্টা করব সেগুলিতেও আমরা কিন্তু সকল সমস্যার আমরা এখনই সমাধান করতে পারবো সেটি আপনাদেরকে বলছি না, তবে সমস্যার সমাধানে আমাদের আন্তরিকতার কোনো অভাব থাকবে না। আর আপনারা আপনাদের সন্তান হিসাবে, এলাকার ছেলে হিসাবে আমাকে আপনারা ধানের শীষ প্রতীকে বেছে নিয়েছেন। সুতরাং আমি সকল সময়, আমি আজকেও যখনই আমার বাসায় প্রতিদিন 300-400 যারাই আমার সাথে দেখা করতে চান, রাত 6টায় বাজে প্রতিদিনের যারা দেখা করতে চান সাক্ষাৎকারী, সেই দিনের মধ্যে তার সাথে দেখা করে সাক্ষাৎ শেষ করার চেষ্টা করি। ইনশাআল্লাহ আপনাদের সন্তান হিসেবে আপনাদের ভালোবাসা মর্যাদা যাতে রাখতে পারি, আমরা সবাইকে যাতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারি, আপনাদের আমাদের সবাইকে নিয়ে সেই প্রত্যাশা জানিয়ে আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করে এবং আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, আমাদের দেশ একরকম খালেদা জিয়ার জন্য আমরা এবং আমাদের যে সকল মুরব্বীরা আমার মাঝে চলে গেছেন, আমাদের পিতা মাতা সহ এই মসজিদের সাথে যারা ব্যক্তি ছিলেন, এই এলাকার যারা মুরব্বী ছিলেন, তাদের সকলে আল্লাহর মাগফিরাত কামনা করি আজকের মধ্যে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।